হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সানভিশ লাইফ। সানভিশ লাইফের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজ আমার পরিটি হলুদ রঙা লাল পাড়ে শাড়ি পরে কি দারুণ লাগছে। আজকে টুকটুকে পরীর মতো সেজে সে আজকে বাগদেবীর আরাধনায় চললো। তো বাগদেবীর আরাধনায় গিয়ে পরে সে কিভাবে কি করেছে আর কার সাথে গিয়েছিল সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে। তো সানভি আজকে পুরো দিনটা কিভাবে এনজয় করেছে সেটাও দেখার জন্য তোমরা সাথে থেকো। তো দেখো, সে এখানে শাড়ি পরে একদম ডান্স করতে স্টার্ট করে দিয়েছে। শাড়ি পরতে সানভি খুবই ভালোবাসে। সানভি ছোটোর থেকেই ওই সংসার জিনিসটাকে ওর মধ্যে একদম আপাতভাবে লেগে আছে। তো তার মধ্যে সানভি শাড়িটারি পরে রেডি হয়ে চলে এসছে এখানে বার্ডসের সাথে খেলতে। তো সেখানে খেলতে এসে আমি দেখলাম তার একটা ছোট্ট করে ফটো নিয়ে নিই, ছোট্ট করে একটা ভিডিও করে নিই। তো দেখলাম সে এখানে ডান্স করছে, নিজের মনি চারিদিকে এত বক্স বাজছে, সেখানে ডান্স করতে স্টার্ট করে দিয়েছে। তো ডান্স দেখে আমিও একটু ভিডিও করে নিলাম। তো চলো এবার দেখা হচ্ছে তোমাদের সাথে সানভি অঞ্জলি দিতে গিয়ে। তো সানভি যেহেতু বাবি এসেছিল, তাই বাবির বাইকের পেছনে চেপে একদম দুষ্টুমি করতে স্টার্ট করে দিয়েছে। কিন্তু এত পাজি মেয়ে, সে আমাকে আর কিছুতেই উঠতে দিচ্ছিল না গাড়িতে। বলছে তোমাকে যেতে হবে না, আমি যাব। আজকে সে এক সাইডে গাড়িতে পা করে কিন্তু এসছে। তো দেখো, চলো ওপরে ওঠা যাক, তারপর দেখা হচ্ছে। উপরে উঠবে কি, রানীমা তো শাড়ি পরে উপরে উঠতেই পারছে না। তাই বাবি তার রাজকন্যাকে কোলে নিয়ে পরে গন্তব্যস্থলে পৌঁছে এলাম আমরা। তো গন্তব্যস্থলে এসে পরে দেখি খুব ভিড়, চারিদিকে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে প্রায়। তো কি আর করবে, ঠাকুরমশাই আবার ছোট্ট রাজকন্যার জন্য আবার নতুন করে পুষ্পাঞ্জলি শুরু করলো। তার শাড়ি পরা দেখে তাকে সবাই দেখতে স্টার্ট করে দিয়েছে। তো দেখো, সানভিকে কিন্তু শাড়ি পরে কেমন লাগছিল সবাই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর এদিকে দেখো, বাগদেবীর আরাধনায় আমরা সবাই বসে পড়েছি। এখানে পুষ্পাঞ্জলি দিতে স্বামী বসে পড়েছে। স্বামী না ওই যে উচ্চারণগুলো, বাগদেবীর যে সরস্বতী মায়ের যে উচ্চারণগুলো করতে হয় সরস্বতী পুজোর সময়, পুষ্পাঞ্জলি দেওয়ার সময়, সেগুলো কিন্তু স্বামী একদমই করতে পারছিল না। আমি কিন্তু বসে বসে শুধু দেখছিলাম স্বামী বলছে কি বলছে না। তো এই সিস্টেমটা একদিকে ভালো। আমরা যখন ছোট ছিলাম তখন যখন আমরা পুষ্পাঞ্জলি দিতে যেতাম, তখন এত ভিড় থাকতো, ইচ্ছে করে একটু বদমাশি করে ফুলটা না পুরোহিত মশাইয়ের মাথায় ছুঁয়ে দিতাম। কিন্তু এখানে পুরোহিত মশাই খুব চালাক, সেই জন্য থালার মধ্যে ফুলটা নিয়ে নিল। এই পুষ্পাঞ্জলি দেওয়া, শাড়ি পরা, এই জিনিসগুলো দেখে না ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। আমিও যখন ছোট ছিলাম তখন ছোটবেলাতে শাড়ি খুব একটা পরতাম না, বাট শাড়ির জায়গাতে সাজু গুজু করে যেতাম। কখনো স্কুলে যেতাম, কখনো বা অন্য কোথাও। স্কুল থেকে বেরিয়ে পরে আরেকটা স্কুলে ইনভিটেশন থাকলে সেখানে যাওয়া হতো, ম্যামরা সবাই মিলে সেখানে নিয়ে যেতেন। তারপরে স্কুলে এসে খিচুড়ি ভোগ খাওয়া পুষ্পাঞ্জলি দেওয়ার পর। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস কি ছিল জানো, আমাদের স্কুলে সরস্বতী পুজোর আগের দিন তেঁতুল মাখা হতো। সেই সব কিছু সমস্ত কিছু জোগাড়যন্ত্রী করার পর যখন স্কুল লাস্ট টাইম হতো, তখন যখন ওই তেঁতুল মাখাটা দিত না, হেভি লাগতো। আর তেঁতুল মাখার আয়োজনটাও কিন্তু দারুণ হতো। তো দেখো, এখানে সানভি যে মন্ত্র উচ্চারণ করছে সেটা কিন্তু সবাই এখানে বসে বসে দেখছে আর হাসছে, কারণ আর্ধেক সে বলতে পারছে না, আর্ধেক সে উচ্চারণই করতে পারছে না। তারপর দেখো, সানভি না সব জিনিসটা লেফট হ্যান্ডে আগে তোলে। তো জানি না কেন, সানভি লেখাটা কিন্তু রাইট হ্যান্ডেই করে, তো যদিও কিন্তু বাকি সব জিনিসটা ওর লেফট হ্যান্ডটাকেই বেশি প্রেফার করে। তো এখানে ও উচ্চারণের জায়গায় ও তো একদম ভ্যাবাচাকা হয়ে গেছে। তো সবাই এখানে মন দিয়ে কিন্তু মায়ের আরাধনা করছে, আর সানভি এখানে অ আ ক খ কি সব যে বলে যাচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, আমাদের পুষ্পাঞ্জলি দিতে এসে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো সানভি বলেছিল কিন্তু সে সকাল থেকে উপোস থাকবে, সে কিন্তু কিচ্ছু খাবে না। এই জিনিসটা আমাদের মধ্যেও ছিল যে সরস্বতী পুজোর দিন আমরাও সে সকাল থেকে উপোস থাকবো, সাজুগুজু করব। তো যখন একটু বড় হলাম তখন মোটামুটি শাড়ি পরাটা শিখলাম। তাও আবার শাড়ি পরা শিখে পরে এমন দুর্দশা হতো যে মাঝে আসতে যে হয়তো শাড়ি খুলে যেত, কি হয়তো ব্যাগে করে অন্য ড্রেস নিয়ে যেতে হতো। তো সেই কারণে সারাদিন স্কুলে কাটানো, তারপরে টিউশনের কাছে পুজোর ওখানে যাওয়া। তো সারাদিনটা সরস্বতী পুজোটা খুব দারুণভাবে আমরা কাটাতাম।
তারপরে আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা ছিল আমাদের বাড়িতে, জানি না কাদের বাড়িতে আছে, সরস্বতী পুজোর দিন আমাদের রেঁধে রাখা হয়, তার পরের দিন হয় পান্থপালা, গোটা সেদ্ধ রান্না যেটাকে বলা হয়। তো সেইটা পুরো সবাই সমস্ত কিছু গোটা সমস্ত কিছু মা দেখতাম রান্না করতো, সেটা কিন্তু ভারী ইন্টারেস্টিং। পরের দিন ওই বাসি খাবারটা খাওয়া, আর সব থেকে বেশি ওই মাছের টক, মাছের ঝালদা, অনেক রকম অনেক কিছু আয়োজন হতো। তো চলো কথা বলতে বলতে একটু আরতিও দেখে নেওয়া যাক, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মায়ের আরাধনা শেষ করে এবার প্রসাদ খাওয়ার পালা। পেট খিদেতে যেহেতু চুই করছে, এবার তো প্রসাদ খেতেই হবে। তো দেখো সানভি প্রসাদ খেয়ে পরে এখানে ট্রেন পেয়ে গেছে, বসে পড়েছে। যে আন্টি বাড়িতে আমরা পুষ্পাঞ্জলি দিতে এসেছিলাম, তো সানভি সেই নানু বাড়িতে দুপুরবেলা খাওয়া যেহেতু নেমন্তন্ন ছিল, তো সেই জন্য আমরা সেখানটাতেই থেকে গেলাম সারাটা দুপুরবেলা। তো সানভি আর তার ফ্রেন্ড দুজন মিলে ফোন পেয়ে বসে গেছে, ফোন সানভি কিছুতেই ছাড়ছে না। তো দেখো দুজন মিলে এখানে বসে বসে কি সব যে দেখছিল কিছু বোঝাই যাচ্ছিল না। তো ওরা ওদের নিজেদের মতো এনজয় করছিল, যদিও একটা দিন তো কিছু বলা যাবে না। তাও কি মাথায় একটা টেনশন ছিল যে একদিন পরেই একবার এক্সাম আছে, আবার যেমন তেমন এক্সাম নয়, ম্যাথ এক্সাম। তো তারা খেলা করতে করতে এদিকে খাবার দাবার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। প্রসাদের জন্য হয়েছিল খিচুড়ি, তারপরে বাঁধাকপির ছ্যাঁচড়া, পায়েস, মিষ্টি। তো হেভি একটা আয়োজন হয়েছিল, তো আয়োজনটা একদম সলিড ছিল। তো দেখো আন্টি এখানে কিন্তু হেভি মজা করেছে, আর সবাইকে খাওয়াতে পেরে আন্টির তো দারুণ লেগেছে। তো এটা পিকনিক হিসাবেই বাচ্চারা নিয়েছে, আর পিকনিকটা বাচ্চারা খুবই ভালোবাসে। তো সানভি এখানে অনেকটা খিচুড়ি খেয়েছিল, আর খিচুড়িটা সত্যিই দারুণ হয়েছিল। তো তোমরা সরস্বতী পুজোয় কে কীরকম আনন্দ করলে আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলো না। টাটা।